বাংলাদেশ, চীন, পাকিস্তানের ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম কি কাজে আসবে বা এর ধরন কি হবে তা পরিষ্কার নন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আলাপ আলোচনার জন্য যে কোনো ফোরামে হতে পারে, তবে তা ভূরাজনীতিকে মাথায় রেখে করার কথা বললেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এটা কোনো জোট নয়, ফলে এ নিয়ে জল্পনা কল্পনার কিছু নেই। 19 জুন চীনের কুনমিংয়ে চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উপপররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে 3 দেশের একটি প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 21 জুন এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দেয়। পররাষ্ট্র উপদেষ্টা এই ফোরাম নিয়ে আলোচনাকে খুবই প্রাথমিক পর্যায়ের বললেও পাকিস্তানের পত্রপত্রিকা লাগাতার একে সার্কের বিকল্প উল্লেখ করে সংবাদ প্রকাশ করে চলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ ধরনের ফোরামের কার্যকারিতা কি তা স্পষ্ট নয়। এর আগে সার্ক বা বিমস্টেক হয়েছে, তাতে আঞ্চলিক সহযোগিতা গতি পায়নি বলেই মত তাদের। কুনমিং থেকে 1999 সালে কুনমিং ইনিশিয়েটিভ ছিল, পরবর্তী যেটা BCIM হয়েছে। 13 সালে এসে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এখানে 4 দেশে অভ্যন্তরীণভাবে BBIN করলাম, সেটাও কার্যকর হয়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সার্ক ছিল, সেটাও কার্যকর হয়নি। বিমস্টেক আছে, সেটাও খুব যে বেশি গতি পেয়েছে সেটাও বলা যায় না। তাহলে এই ধরনের চর্চা আমাদের এখানে যে খুব বেশি জায়গা করতে পারে বা খুব বেশি কার্যকর হয়, সেটা কিন্তু আমরা দেখছি না। আর এছাড়াও এখানে কমনালিটির জায়গাটা কোথায়? যেমন ধরেন, চীনের সাথে বাইলেটারাল সম্পর্ক আছে পাকিস্তানের, ভালো সম্পর্ক। বাংলাদেশের সাথেও চীনের ভালো সম্পর্ক আছে। এখন নূতন এই সম্পর্কের মধ্যে নূতন মূল্য সংযোজন কি হবে, এটা তো আমি ঠিক বুঝতে পারছি না এখন। আরও যে জিনিসটা দেখা দরকার সেটা হলো উদ্দেশ্যটা কি। মানে আমি কি অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য করছি, না আমি কি একটা তহবিল করছি কিনা, না আমি কি হিউম্যানিটেরিয়ান ডিজাস্টারের কারণে করছি, না আমি কি টেকনোলজি ট্রান্সফারের কারণে করছি, উদ্দেশ্যটা দেখা দরকার। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, এটা কোনো জোট নয়, এমনকি এই ফোরামকে সার্কের বিকল্প ভাবারও কোনো কারণ নেই। কারণ এটা কখনোই সার্কের বিকল্প হিসেবে আমার তার কাছে মনে হয়নি কখনোই। আর এটা হচ্ছে একেবারেই একটা প্রাথমিক কতগুলো বিষয় নিয়ে কোঅপারেশনের ক্ষেত্রে কথাবার্তা হয়েছে, কিন্তু জোট কোনো অবস্থাতেই না। সার্ক নিজেও কিন্তু কোনো জোট না। তৃতীয় কোনো দেশকে লক্ষ্যবস্তু বানানো এই ফোরামের উদ্দেশ্য নয় বলেও দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।